আমার মেয়ে আমারে কয়, আম্মু এটা তো গ্রামের চুলা হয়ে গেল, এটা তো শহরের চুলা মনে হয় না। তো আমি তো গ্রামের মেয়ে, তো আমি তো গ্রামের জিনিসে বানাবো, শহরের চুলা আবার কেমন, শহরের চুলা বানাই কেমনে। আজকে আমি আরেকটা নতুন চুলা বানাবো। তো আমার একটা কড়াই আছিল, অনেক বড় কড়াই, দেখেন কড়াইটা কিন্তু একেবারে নতুন। জামাইয়ের লগে তর্ক করতে গিয়ে কড়াইটা উপর থেকে পইরা কড়াইটা ভেঙে গেছে। মানে ও বড়র লগে বেয়াদবি করলে যা হয় আর কি, সাথে সাথে প্রমাণ পাওয়া যায়। তো জামাইয়ের লগে তর্ক করতে করতে হঠাৎ করে দিই উপর থেকে পইরা আমার কড়াইটা ভেঙে গেছে। কড়াইটা কিন্তু অনেক বড়। তো ভাবলাম কড়াইটা কি কাজে লাগানো যায়, ভেঙে যেহেতু গেছে এটা আসলে ফালানোর জিনিস না। তো ভাবলাম একটা চুলা বানাই, চুলা বানাই তারপরে রাইখে দিই। এই কড়াইটা কিন্তু একজনের স্মৃতি, মানে আমার মামির স্মৃতি আর কি। মামি আমার কড়াইটা দিছিল অনেক শখ করে। আমার ছোট বোনের পাঁচটা রান থেকে বড় কড়াই খুঁজে পাইছে না, না পাওয়ার পরে কিন্তু মামি পরে আমার এই কড়াইটা ফাটাইছে। অনেক বড় কিন্তু কড়াইটা, এত বড় কড়াই আমার বাসায় আসছিল না। তো যাই হোক, মামি যেহেতু কড়াই দিছে মনে মনে অনেক খুশি হয়েছিলাম, কারণ এই কড়াইটা কিন্তু আমার অনেক দরকার লাগে মাঝে মাঝে। তো বড় কড়াই যেহেতু নাই, এটা অনেক যত্ন করে রাখছিলাম। তো জানি না এটা কে লেগে এমন হইলো, কে লেগে উপর থেকে পড়লো, পরে কে লেগে ভাঙলো। আসলে অনেক যত্ন করে রাখছিলাম, পলিথিনের মধ্যে ঠামাই রাখছিলাম, ওইখান থেকে পরে কড়াইটা ভাঙ। তো এখন কড়াইটার একটা কাজে লাগাই, তো চুলা বানাবো। তো চুলা বানানি কিন্তু আমার ছোটবেলা থেকে অনেক শখ। আপনারা আমার অন্য ভিডিও দেখলে দেখতে পারবেন, আমি আর কয়েকটা চুলা বানাইছি কিন্তু। তো ছোটবেলা থেকে কিন্তু আমি চুলা বানানি, তারপরে হইলো গিয়া লাকড়ি চুলা রান্না, এই দুইটাই কিন্তু আমার অনেক মানে প্রিয় আর কি। তো এখন হইলো চুলাটা বানাবো ছাদের উপরে। ছাদের উপরে কড়াইয়ের মধ্যে একটা ইয়ে দিয়ে দিছি, রঙের ডিবা দিয়ে দিছি, দিয়ে তারপরে আমরা মাটি দিয়ে তারপর চুলা বানাইতেছি। তো আমার কিন্তু হাতের সমস্যা, তো আমি আর পারতাছিলাম না। পরে রুবেলের আম্মারে দিয়ে একটু করাইলাম, আমি আপনি একটু করেন আমি একটু করি। আমি যতটুকু করা সম্ভব হচ্ছিল একটু করছি, তারপরে বাকিটা রুবেলের আম্মারে দিয়ে করাইছি। করাইয়া তারপরে চুলা বানানি কিন্তু অনেক কঠিন কাজ, 10-15 দিন লাগে একটা চুলা বানাইতে। তো আজকে একটু করে রেখে দেবো, বাকিটা শুকাইলে তারপরে করবো আর কি। তো আমি কিন্তু চুলাটা বানাইতে আমার মিনিমাম 15 দিনের মতো সময় লাগছে। একটু একটু করে করতে হয়েছে, কারণ সারাদিন মানে নিজের সংসারের কাজ করে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে চুলার কাজ করতে হয়। তো সারাদিন কাজ করার পর বিকেলে একটু অবসর হই, তখনকে কিন্তু চুলার কাজ করি। তো এদিক দিয়ে চুলাটা সুন্দর মতো দেওয়া হয়ে গেছে। তো কালকে বাকিটা কাজ করবো আর কি। বাকি কাজ যেটা হলো এটা হলো মানে মুখটা কাটবো, তারপরে হলো এটা চুলার একটা গঠন করবো আর কি। এখন কিন্তু আসলে চুলার গঠন নাই, এমনি দিয়ে রাখছি। তো চুলার মুখটার মধ্যে আমি কয়েকটা ইয়ে দিয়ে দিছি, 3টা রড দিছি, আর কয়েকটা ইয়ে দিয়ে দিছি বাঁশের খলি দিয়ে ফাউন্ডেশনটা একটু শক্ত করছি আর কি, যাতে চুলার মুখের মাটিটা যাতে না পড়ে যায়, লাকড়িটা যাতে ভালো মতো আটকায় থাকে এই আর কি। লাকড়িটা ভালো মতো না আটকালে কিন্তু বাড়ি খেয়ে চুলার উপরটা পড়ে যায়। দইয়ের ফাতিলের মুখের ঘাড়াটা আমি দিয়ে দিলাম আর কি। আমরা গ্রামের বাসার গাড়া কই, গাড়াটা দিলে আর বেশি একটা বাড়ি খায় না, বেশি একটা ফাটে না আর কি। এই সমস্ত চুলা কিন্তু শুধু খালি ফাটে, মানে প্রতিদিন একবার করে লেপতে হয়। তো প্রতিদিন লেফার আসলে ধৈর্য নাই, কারণ রান্না শেষ করে তারপর আর এসব ধৈর্য থাকে না কাজ করা। তো আমার মাইয়া কইতেছে, আমি এটা কি চুলা বানালে, এটা গ্রামের চুলা হয়ে গেল। মাইয়া কইতেছে, আমি তো গ্রামের মাইয়া, তো আমি গ্রামের চুলা বানাবো নাকি শহরের চুলা বানাবো? তো শহরের চুলা কিভাবে বানা, তুই একটা বানাইয়া দেখা। চুলাটা কিন্তু আমি কোরবানি ঈদের আগে বানাইছি, ভাবছিলাম কোরবানির মাংস রান্না করবো। কোরবানি ঈদের আগে কিন্তু চুলা হয়েছে, তো কিন্তু চুলাটার মধ্যে রান্না করা গেছে না, কারণ একটু সমস্যা হয়ে গেছিল। তো এই কারণে আর চুলার মধ্যে রান্না করছি না, পুরান চুলার মধ্যে রান্না করছি। আমার থেকে ভালো কিন্তু অনেকে অনেক চুলা বানাইতে পারে। তো আমি আসলে তেমন পারদর্শী না, মানে আমি যতটুকু পারি অতটুকু চেষ্টা করি আর কি। চুলা বানানো কিন্তু শিখছি আমার জেডির কাছ থেকে। আমার জেডি আগে চুলা বানাইতে, আমি সবসময় জেডির সামনে দাঁড়ায় থাকতাম, দেখতাম জেডি কিভাবে চুলা বানায়। তো আমার চুলার কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। তো একটু লেপে তারপর একটু বাস করে নেবো। আমি এই চুলাটা ছাদের উপরে বানাইছি, তো ছাদের উপরে যেহেতু চুলা বানাইছি, তো সেহেতু বেশি দিন লাগছে না, তাড়াতাড়ি শুকিয়ে গেছে চুলাটা। তো আমার চুলাটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আশা করি আপনারা সবাই আমার একটু সাপোর্ট করবেন, আপনাদের একটা সাপোর্টে কিন্তু আমরা আরো উৎসাহিত হই। সত্য কথা বলতে কি, আসলে নিজের কাছের লোকের এই ভিডিও দেখে না, নিজের কাছের লোকের এই কিন্তু ভিডিও শেয়ার করে না। একার পক্ষে আসলে কিছু করা সম্ভব না, সবাই সবার পাশে থাকতে হইব, সবাই সবার সাপোর্ট করতে হইব। সবাই সাপোর্ট করলে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব।